যারা সমালোচনাকারী বিশ্লেষক তাদের বক্তব্য হলো তারেক রহমান সাহেব মূলত বাংলাদেশে পা দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেই। এর কারণ হলো যে তিনি বিদেশে থেকে যে এলেন দেশের একটা বিশেষ প্রয়োজনে, যখন ওসমান হাদির ঘটনাটা ঘটল ঠিক ওই সময়টিতে দেশ একটা টারমাইল অবস্থাতে চলে যাচ্ছিল এবং দেশের যারা রাজনীতিক নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে জামাতের নেতৃত্বে যে সকল ইসলামপন্থী দল ছিলেন, তারা একটা বিকল্প বিপ্লবের কথা চিন্তা করছিল। ওসমান হাদির জানাজা যেদিন হবে সেই দিনই এরকম একটা বিকল্প কিছু হতে পারে এরকম আশঙ্কা সবাই করেছিল। এটা যে জামাত করেছে বা করবে নট লাইক দ্যাট, কিন্তু তাদের পক্ষে যে সকল ইউটিউবার রয়েছেন, দেশের বাইরে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা এরকম একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে যেদিন ওসমান হাদি জানাজা হবে সংসদ ভবনে সেদিন কিছু একটা ঘটবে। এগুলো এক। কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলোতে আক্রমণের মাধ্যমে পুরো পাবলিক সেন্টিমেন্ট এবং গ্লোবাল যে অ্যাটেনশন, এটি মূলত সেই যারা বিপ্লবী ছিলেন, যারা ওসমান হাদির হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে চলে যায়, মবকারীদের বিরুদ্ধে চলে যায়। ঠিক ওই সুযোগটিতেই জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার ঘোষণা দেন। সবাই খুব আশ্চর্য হয় যে উনি এই সময়টাতে এটা বললেন কেন বা করলেন কেন। যদি তিনি নিজের ইচ্ছায় সেটা করে থাকেন অবশ্যই সেটা ভালো। এর কারণ হলো নেতা সবসময় ক্রাইসিস মোমেন্টে সাড়া দেন, নর্মালি অন্য সময় দেন না। যে যত বড় নেতা সে তত বড় বিপদের সময় নিজেকে সমর্পণ করেন। তো সেই অর্থে তারেক রহমান সাহেব তার স্ত্রী, তার কন্যা, পরিবারের প্রিয়জনদেরকে নিয়ে লন্ডনের পার্ট গুছিয়ে তিনি যে বাংলাদেশে এসেছেন, এটা যেন তেন সাহসের বিষয় নয়, নিঃসন্দেহে এটা অনেক অনেক বড় সাহসের বিষয়। এমনকি শেখ হাসিনার জমানার চাইতেও এটি বেশি সাহসের বিষয়। শেখ হাসিনার জমানাতে যে স্ট্রাকচার ছিল, রাষ্ট্রের কারাগার থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরাপদ ছিল। অ্যাটলিস্ট কোর্ট কাছারিতে মানে বিচারকের এজলাসের মধ্যে ঢুকে কেউ আপনাকে মারধর করতে পারত না। তো এরকম একটি অবস্থা যখন বাংলাদেশে চলছে, যখন কেউ কোনো জায়গাতেই নিরাপদ নন, অফিসে, আদালতে, বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও কেউ নিরাপদ নন, ঠিক সেই সময়টাতে নিজের প্রিয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন রাজনীতির জন্য। আমি প্রথমত এটাকে খুব সাধারণ বিষয় মনে করি না, ভীষণ রকম ঝুঁকি। এখন এই ঝুঁকি যে তিনি নিয়েছেন, দুটো বিষয় থাকতে পারে, যে তাকে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে দেশ থেকে বিদেশ থেকে সর্বমহল থেকে যারা কর্তৃপক্ষ